ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে আসার ঘটনা কিন্তু নতুন নয়। তবে এবার এক বাংলাদেশি মেয়েকে পাচার করে ভারতে নিয়ে আসার ঘটনায় যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো ঘটনা ঘটে গেছে। পাচার হওয়া কিশোরী মেয়েটির দুঃসাহসিক কাণ্ড দেখে হতবাক হয়ে গেছেন মুম্বাই নগরীর পুলিশ। মেয়েটির বয়স মাত্র ১৭ বছর। এক নারী পাচারকারীর প্রলোভনে পাড়ি জমায় ভারতের মুম্বাই। এরপর কি হলো তার বিস্তারিত জানতে চোখ রাখুন ডেস্ক রিপোর্টে। ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে আসা বাংলাদেশি এক মেয়ের দুঃসাহস দেখে হতবাক মুম্বাই নগরের পুলিশ। মেয়েটির বয়স মাত্র ১৭ বছর। এক নারী পাচারকারীর প্রলোভনে পাড়ি জমায় ভারতের মুম্বাইয়ে। নারী পাচার চক্রের এক সদস্য মেয়েটির মা ও চাচিকে মুম্বাইতে আনার পরই সেখানকার একটি পতিতালয়ে পাঠিয়ে দেয়। এমনকি খদ্দেরের চাহিদা মতো ওই নাবালিকা মেয়েটিকেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসার জন্য পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এই ঘটনা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছিল না ওই কিশোরী। ঘটনার প্রতিবাদও করেছিল সে, আর তাতেই বাদ সেধে বসে ওই নারী পাচারকারী। সে হুমকি দেয় ওই মেয়ের দেহ ব্যবসার গোপন ছবি প্রকাশ করে দেওয়ার, এমনকি তার মা ও চাচিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। আর এরপরই নিজেকে এবং মা ও চাচিকে পাচারকারী চক্রের হাত থেকে বাঁচাতে পরিকল্পনা করে বাংলাদেশি মেয়েটি। পরিকল্পনা অনুযায়ী ওই নারী পাচারকারীর ৪ বছরের পুত্র সন্তানকে অপহরণ করে বসে বাংলাদেশি মেয়েটি। এদিকে ছেলে অপহৃত হওয়ার পরই মুম্বাইয়ের মানপাডা থানায় অভিযোগ করে নারী পাচারকারী ব্যক্তি। তদন্তে নামে পুলিশ। আটক করা হয় ওই বাংলাদেশি মেয়েটিকে। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই নারী পাচার চক্রের ঘটনা সামনে এলে পুলিশ কর্মীরা হতবাক হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মুম্বাইয়ের ওই নারী পাচারকারী ব্যক্তিকেও। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশি মেয়েটির বাড়ি বাগেরহাটে। মেয়েটি মায়ের সঙ্গে স্থানীয় কৃষি জমিতে চাষবাসের কাজ করত। ৩ মাস আগে সেখানে স্থানীয় এক নারীর সঙ্গে পরিচয় হয় তাদের। ওই নারী তাদের জানায় তার দেবর মুম্বাইয়ের কোনি এলাকায় বাস করে। সেখানকার কিছু পোশাক কারখানায় কাজের জন্য লোক নেওয়া হবে। কেউ যদি কাজে আগ্রহী হয় তাহলে তারা মুম্বাইতে যেতে পারে। তার কথা শুনেই ভারতে যেতে আগ্রহ দেখায় মেয়েটি ও তার মা এবং চাচি। এরপর তৈরি হয় ভিন্ন গল্প। একসময় নিজের মা এবং চাচিকে দেখার জন্য কান্নাকাটি করে মেয়েটি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আর এরপরই তার শিশু অপহরণের মতো সাহসিক সিদ্ধান্ত নেয় ওই কিশোরী। অবশেষে ভিভান্ডি বাসস্ট্যান্ডে অভিযুক্ত অপহরণকারী এবং ৪ বছরের ওই শিশু সন্তানের হদিস পায় গোয়েন্দা পুলিশ। এরপর পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে মেয়েটি। পরবর্তী তদন্তের স্বার্থে ওই বাংলাদেশি মেয়েটিকে তুলে দেওয়া হয় মানপাডা থানা পুলিশের কাছে। সে এখন রয়েছে জুভেনাইল হোমে। এরপর সব ঘটনা জানার পর ওই মানব পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার এবং প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইনে মামলা দায়ের করা হয়। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।